ইংরাজির এস বা বাংলার দন্তস্ব বা তালবস্য দিয়ে শুরু হওয়া যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন তাদের 13ই জুন যে সমস্ত বিপদ আসার সম্ভাবনা রয়েছে বা সেগুলো কি এবং বিপদ এড়াতে কি করবেন সেই সম্পর্কে আজ আমি বিস্তারিত জানাবো বলে চলে এসেছি। তো দর্শক বন্ধুরা, প্রথমেই স্বাগত জানাচ্ছি আমার জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 13ই জুন শুক্রবার এই দিন এস নামে জাতক জাতিকাদের জীবনে যে সমস্ত মহা বিপদ আসার সম্ভাবনা আছে বা তাদের জীবনে ঘনিয়ে আসছে সেই সম্পর্কে বলবো। তো দর্শক বন্ধুরা, আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই তাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি নিজেও এই এস নামের হয়ে থাকেন নিজের শুভ নামটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন দর্শক বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। 13ই জুন একটি বিশেষ দিন। এই দিনটি নিউমারোলজিক্যালি অনুযায়ী এর সংখ্যা 4 হয়ে থাকে। আবার যাদের নাম দন্তস্ব বা এস দিয়ে শুরু হয়ে থাকে তাদের নামের ধ্বনি ও শক্তিরও কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। এই দুই মিলিয়ে জীবনে কিছু জটিল পরিস্থিতি বা দুর্ঘটনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে আবেগের বশে বিপদে পড়ার ঝুঁকি। এস নামক ব্যক্তিরা সাধারণত আবেগপ্রবণ হয়। তারা সহজেই কারোর প্রতি টান অনুভব করে, আবার এরকম আত্মনিবেদনও করে ফেলে। 13ই জুন জন্মগ্রহণকারীরা আবার অনেকটাই স্বাধীনচেতা বা অনিশ্চয়তা পূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। এই দুই মিলিয়ে অনেক সময় ভালোবাসার ক্ষেত্রেও প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। কারো প্রতি অন্ধবিশ্বাস করে ধোঁকা খাওয়া, সম্পর্কে থাকাকালীন তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, একতরফা ভালোবাসায় নিজের মানসিক ক্ষতি, হঠাৎ করে চাকরি বা কেরিয়ারের ধাক্কা আসতে পারে এই দিনে। এস নামের মানুষেরা সাধারণত পরিশ্রমী এবং সৃজনশীল হয়ে থাকেন, তবে তারা কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন। এই আত্মবিশ্বাস থেকে তারা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, ফলে কর্মজীবনে হঠাৎ বিপর্যয় নেমে আসতে পারে, যেমন চাকরি হারানো, ভুল সিদ্ধান্তে প্রজেক্ট বা ব্যবসার ক্ষতি, সহকর্মীর প্রতারণা বা উচ্চ পদের উন্নতিতে বাধা। 3 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যজনিত হঠাৎ সমস্যা। 13ই জুন এস নামক ব্যক্তিদের শরীরচর্চা বা স্বাস্থ্য নিয়ে খুব একটা সচেতন নাও হতে পারে। আর এস নামক ব্যক্তিরা অনেকেই রুটিনের অনিয়ম করে থাকেন। এই কারণে অনেক সময় তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস ধরা পড়া, দুর্ঘটনাজনিত আঘাত, মানসিক চাপ বা ডিপ্রেশনের সমস্যা আসতে পারে। 4 নম্বর যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বন্ধুদের কাছে বা কোনো কাছে মানুষের দ্বারা ধোঁকা। এস নামের মানুষেরা খুব সহজেই মানুষের সঙ্গে মিশে যায় এবং সবাইকে আপন ভাবতে চায়। এদের মধ্যে সহজেই বিশ্বাস করার প্রবণতা থাকে, যা কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। বন্ধু বা পরিচিত কারোর মধ্যে থেকে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতারণা, গোপন তথ্য ফাঁস হওয়া, সহানুভূতি সুযোগ নিয়ে কারোর উদ্দেশ্য। 5 নম্বর বিষয়টি যেটি বলবো সেটি হচ্ছে আইন বা সামাজিক ঝামেলার পড়ার সম্ভাবনা আছে এই দিনে। সামাজিক বা আইন সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থেকে থাকে, বিশেষ করে যদি তারা আবেগে বা উত্তেজনায় সিদ্ধান্ত নিয়ে ফেলে। তখন সামাজিক বদনামের শিকার হওয়ার সম্ভাবনা থাকবে, আইনগত জটিলতার পড়া, এছাড়াও ভুল বোঝাবুঝির কারণে পরিবারের মধ্যে দূরত্ব তৈরি। এবার আমি বলবো কিভাবে এই দুর্ঘটনা এড়াবেন। দুর্ঘটনা জীবনে আসতেই থাকবে, তবে এ নিয়ে ভেঙে পড়লে চলবে না, বরং সচেতন ও কিছু সহজ অভ্যাসের মাধ্যমে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব। এর ফলে কি করবেন? আবেগকে সংযত রাখা এবং সম্পর্কের বিষয়ে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়াই ভালো। স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা এবং শরীরচর্চা চালিয়ে যাওয়া। প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারোর থেকে পরামর্শ করা। অতি বিশ্বাস না করে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি রাখা। আত্মসমালোচনা বা আত্ম উন্নয়নের মনোভাব রাখা।
তো দর্শক বন্ধুরা, আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।